সরকারি ধান মন্ডিতে ধান বিক্রয়ের যে রেজিস্ট্রেশন বা সেখানকার যে পেমেন্ট স্ট্যাটাস বা আপনার সেলফ শিডিউলিং বা শিডিউল বুকিং এই সমস্ত বিষয় নিয়ে যে ওয়েবসাইটটি ছিল সেটা কিন্তু চেঞ্জ বা মডিফাই করা হয়েছে। অর্থাৎ গত বছর যে ওয়েবসাইট ছিল সেটার ওয়েবসাইটের যে ইউআরএল ছিল procurement.wbfood.in, এবার কিন্তু বর্তমানে করা হয়েছে epaddy.wb.gov.in। তবে আগের যে ওয়েবসাইট এবং এখনকার ওয়েবসাইটের ইন্টারফেস কিছু চেঞ্জ হয়েছে বা নতুন অনেকগুলো অপশান কিন্তু এর মধ্যে ইনক্লুড বা অ্যাড করা হয়েছে। যেমনটা আমি পুরাতন ওয়েবসাইটের যদি আপনাকে ইন্টারফেসটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, ফার্মার সেলফ শিডিউলিং, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, ফার্মার পেমেন্ট স্ট্যাটাস, এছাড়াও ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেমনটা ক্যান্সেল সেলফ শিডিউলিং, অর্থাৎ আপনি যদি শিডিউলটা ক্যান্সেল করতে চান সেটা এক ক্লিকে এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনার ফার্মার ডিটেলসটা যদি আপনি আপডেট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে খুব সহজে সেটা আপডেট করতে পারবেন। গত বছরে যে সিস্টেম ছিল সেটা হচ্ছে যে আমাদের শিডিউল বুক করতে গেলে কোনো প্রবলেম ফেস করলে সেখান থেকে আপডেট অপশান দিয়ে দিত, কিন্তু এরকম ডিরেক্ট কোনো অপশান ছিল না। এবছর কিন্তু ডিরেক্ট অপশান অ্যাড করে দেওয়া হয়েছে। সাথে সাথে ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের যে অপশান সেটাও কিন্তু একটু মডিফাই করা হয়েছে। অর্থাৎ গত বছরে আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত রকম ইনফরমেশানগুলো দিয়ে তবেই কিন্তু ফার্স্ট টাইম এই রেজিস্ট্রেশনের যে পেজ সমগ্রটাই খুলে যেত, কিন্তু এবার শুধুমাত্র কিন্তু ফার্স্ট আগে আপনার আধার নাম্বার এগুলো দিয়ে তবেই কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কিষাণ মান্ডিতে ধান বিক্রয়ের যে ওয়েবসাইট এই বিষয়ে লেটেস্ট আপডেটগুলো আপনাকে দেওয়া ছিল। পরবর্তী ভিডিওতে কিন্তু একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনাকে জানাবো নতুন ভিডিও আসবে, অর্থাৎ ফার্মার কীভাবে সেলফ রেজিস্ট্রেশন বা নতুন করে এই ধান বিক্রির কার্ড যেটা সেটা করবেন, কীভাবে আপনার শিডিউল যেটা সেটা বুকিং করবেন, এছাড়াও আপনার শিডিউল ক্যান্সেল কীভাবে করবেন, এছাড়াও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড বা আপনার ফার্মার ডিটেলস যদি কোনো ভুল থাকে বা কোনো ব্যাংক বা আধার অথেন্টিকেশনে কোনো প্রবলেম থাকে বা কেওয়াইসি কীভাবে করতে হয় এই বিষয়ে এটা নিয়ে কিন্তু আপডেট ফার্মার ডিটেলস নিয়ে আরও একটা ভিডিও আসবে। এছাড়াও ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এই সমস্ত স্টেপগুলো একটা একটা করে কিন্তু যখন প্রপারভাবে এটা স্টার্ট হবে তখন কিন্তু ভিডিওগুলো আসবে। সুতরাং সেই ভিডিওগুলো দেখতে বা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।